দেখো বন্ধুরা, আজকে একটু খাসি মাংস করব। আর এই যে মশলাগুলো কেটে নিয়েছি, এগুলো এখন মিক্সিতে গ্রাইন্ড করব, দিয়ে মশলা দিয়ে এই মাংসটা ম্যারিনেট করব। আজকে আমার শ্বশুরমশাইয়ের একটা রেসিপি করব। আমার কর্তার মুখ থেকে শুনি ওর বাবা নাকি খুব সুন্দর মাংস বানাতো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়াও, মশলাটা বেটে নিই, তারপরে আবার ঘুরে আসছি। এই দেখো বন্ধুরা, মশলাটা যেটা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে মিক্সচার মেশিনে দিয়ে এবার এই মাংসটার মধ্যে দেখো জল আছে, জলটা ঝরিয়ে নেব। এই মশলাটা দিয়ে দিলাম। হাতটা একটু ধুয়ে আসি। দেখো, এরপরে একটু দিচ্ছি পরিমাণ মতন হলুদ, 1 চামচ মতন হলুদ দিলাম। হাফ চামচ মতন ধনে গুঁড়ো, হাফ চামচ মতন জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা তো মিশিয়ে দিয়েছি, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একবারে নুনটাও দিয়ে নেব, আন্দাজ মতন পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে নিলাম। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। এবার টক দই 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করছি। দেখো, আলুগুলোও কেটে রেখেছিলাম, আলুটাও এর সাথে ম্যারিনেট করে নিচ্ছি। কাঁচা আলু, ভাজিনি কিন্তু। এটা 15-20 মিনিট মতন ঢাকা দিয়ে রাখি, ততক্ষণ আমি অন্য রান্নাগুলো করে নিই, এটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। বন্ধুরা, সেই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এই দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা টকটক করে ফুটছে। এবারে দাঁড়াও, গ্যাসটা একটু কমিয়ে নিই, দিয়ে মাংসগুলো, সেই যে ম্যারিনেট করা মাংসগুলো, এবার সব মশলা মাখানো মাংসগুলো এই গরম জলে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তেল টেল সবই দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। 2 গ্লাস মতন জল দিয়েছি, বেশি তো মাংস নয়, আমাদের 500 মতন মাংস আছে এখানে।
এবার গ্যাসটা লো থেকে মিডিয়াম আঁচে করে দিলাম আর এতে ঢাকা দিয়ে দিলাম। এটা এখন জলটা মরে মরে 1 গ্লাস জলে পরিণত হবে, তখন নামাবো। এখন হোক, আবার লাস্টের লুকটা তোমাদের দেখাবো কেমন হচ্ছে। তোমাদেরকে দেখাই, দেখো কেমন হয়েছে। জলটা পুরো কমে গেছে। এই দেখো, যখনই খাসির মাংস আসে কষিয়ে কষিয়েই তো করি, একদিন নয় বাবার ইচ্ছায় করলাম, দেখি কেমন খেতে হয়। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা, গন্ধটা দারুণ সুন্দর বেরিয়েছে। দেখতে কেমন হয়েছে দেখো। এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে বাবার রান্না, বাবার রেসিপি রান্না করলাম আজকে। খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে আবার পরের ভিডিওয়ে। একটু ঝোলটা খেয়ে দেখি, দারুণ হয়েছে। তারাও একটু ভাত দিয়ে খেয়ে দেখি একটুখানি। মাংসটাও তো দারুণ সিদ্ধ হয়েছে গো, কষানো ছাড়াই। খেয়ে দেখি, দারুণ, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা একদিন এমনি করে করে দেখো। অনেকেই এরকম করে, কিন্তু আগেকার দিনে করতো সবাই। দারুণ সুন্দর হয়েছে। আমার কর্তামশাই তো অনেকবারই খেয়েছে বাবার রান্না, আমি আজকে নিজে করে নিজেই খাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের রেসিপি। দারুণ সুন্দর হয়েছে, একদিন করে দেখো বন্ধুরা। রাখলাম।